সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ব্যস্ত সময় কাটিয়েছেন সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বিএনপি, এনসিপি, জামায়াতের প্রতিনিধি দলের সাথে আলাদা আলাদা বৈঠক করেছেন তিনি। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দলগুলো। মেহেদী হাসানের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের দ্বিতীয় দিনের সকালটা শুরু হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বৈঠকের মধ্য দিয়ে। আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির নেতারা সাক্ষাৎ করেন তার সাথে। সাক্ষাৎকালে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিকেলে শেরিং তোবগে বৈঠকে বসেন জামায়াত নেতাদের সাথে। দলটির আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে সফররত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত নেতারা। বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান। সন্ধ্যার পর ভুটানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বিএনপি নেতারা। দলটির মিডিয়া সেল জানিয়েছে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সফররত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা। প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকে কেন্দ্র করে পারস্পরিক সৌজন্যবোধের অংশ হিসেবে এ সাক্ষাৎ বলে জানিয়েছেন দলটির নেতারা। এর আগে রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী শুক্রবার সকালে ঢাকায় আসেন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।